আসসালামু আলাইকুম। দেখেন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কৃষকের মোটামুটি ধান কাটা হয়ে গেছে প্রায় আর 3-4 দিন হলে মোটামুটি সব ধান কাটা শেষ হয়ে যাবে। আপনার একটা সময় এখানে এই যে ধানের যে গোড়াটা, এই গোড়াটা কাটার জন্য প্রতিযোগিতা লাগিয়ে যেত, কে কার আগে কাটবে, কি প্রতিযোগিতা লাগিয়ে যেত, পুরা মাঠ পুরা তামা তামা করিয়ে লাইতো, মানে গোয়া কাটা। আর এখন দেখেন প্রত্যেক জায়গায় দেখেন কিছু কিছু জায়গা কাটতেছে, কিছু কিছু কাটছে, কিন্তু আগে মানে আমরা তখন আগে ছোটকালে দেখতাম, তখন এই যে গোড়া ধানের যে গোড়াগুলা এগুলা এই যে দেখেন এরকম কাইটা শেষ করে ফেলাইতো, পুরা মাঠ পুরা একদম পুরো এরকম থাকতো। আর এখন দেখেন আপনারা মানে আসলে মানুষ দিন দিন যে উন্নত হইতেছে সব দিক দিয়া, আর ম্যাক্সিমাম হলো আপনার সিলিন্ডার গ্যাসগুলোতে আসাতে এখন আর মানুষ এসব এই যে নাড়ার, আমরা নাড়া বলি, আমাদের গ্রাম ভাষা নাড়া বলি, কিন্তু এগুলা খড়, এই খড়ের যে গোড়াগুলা এগুলা কিন্তু এখন আর বেশিরভাগ কেউ কাটে না। এখন সবাই আসলে সিলিন্ডার গ্যাস ইউজ করে, তো এই জন্য আর আপনার এই গোয়াগুলা না, তো সবাই তো আর করতে পারে না। ম্যাক্সিমাম যারা গরিব তারা এই যে দেখুন কিছু কিছু জায়গা কাটা হয়েছে, পুরো মাঠ কিন্তু ইনশাল্লাহ ধান কাটা হয়ে গেছে। কিছু কিছু জায়গা আছে এটা আপনার 3-4 দিনের মধ্যে বা সপ্তাহখানেকের ভিতরে ইনশাল্লাহ পুরা মাঠ কমপ্লিট হয়ে যাবে গা, পুরা ধান কাটা কমপ্লিট হয়ে যাবে গা। এই দেখেন পুরা ধান কাটা কমপ্লিট হয়ে যাবে। আর এখন মোটামুটি আগেরকার চিত্র হিসাবে এখনকার চিত্র দেখেন কিরকম চিত্র, পুরা মাঠ এখন পুরা খালি মাঠ হয়ে যাবে গা, এই বিলটা পুরা খালি হয়ে যাবে। এই দৃশ্যগুলা এখন আসলে প্রায় কত বছর পরে এই দৃশ্যগুলা দেখতেছি, প্রায় আমার 10 থেকে 12 বছর পরে এই দৃশ্যগুলা দেখতেছি। আসলে বেশিরভাগ বাড়িতে আসা হইতো না, তো এই জন্যে দেখেন এই যে বিটাটার কত স্মৃতি আমাদের আছে। এই বিটাটাতে কত আড্ডা দিতাম, কত কিছু করতাম। আর এই বিটা এখন কি অবস্থা, চারিখানে দিয়া আপনার মাটি দিয়া বান দিয়া কি অবস্থা হয়েছে দেখছেন। এখানে আগে একসময় আমরা ক্রিকেট খেলতাম, এই জায়গাটা একসময় আমরা ক্রিকেট খেলতাম, পুরা টুর্নামেন্ট সারতাম এই জায়গাটা। আর এই জায়গাটা এখন দেখেন পুরা গাছগাছালি ভরা এটা। আর এইদিকে বিল, এই বিলে আমরা একসময় ধান কাটা শেষ হইলে আমরা দৌড় প্রতিযোগিতা নেমে দিতাম গা। এই যে খড়ের যে গোড়াগুলা এই গোড়াগুলা কাটা হয়ে গেলে আমরা দৌড় প্রতিযোগিতা নামিয়ে যেতাম গা। এটা গোল্লাচুক, গ্রামের বাসায় এটা গোল্লাচুক বলতাম। কে কার আগে যায় ফার্স্ট হইব, সেই সিনারি গুলা এখন মনে পড়ে যায় আসলে। আর সবচেয়ে ভালো লাগতো যে এখানে ফুটবল খেলা হইতো, আমরা ফুটবল খেলতাম, অনেক মজা করতাম। আসলে সেই স্মৃতিগুলো এখন মনে পড়ে। আসলে এখন আর তো ওই সময়টা নাই যে আর কি করব। যাক, আপনাদেরকে দেখাইলাম যারা বিদেশ প্রবাসী এবং দূরে আছে তারা আসলে এই স্মৃতিগুলো দেখলে তারা বুঝতে পারে যে আসলে কতটা মিস করে, তারা এগুলাকে অনেক মিস করে। দেখেন আমরা যারা বিদেশ প্রবাসী আছি বা দূরে আছি, যারা বেশিরভাগ সচরাচর আসতে পারি না, তারা কিন্তু এই দৃশ্যগুলো অনেক মিস করে। এখানে ওটা হলো আমাদের ডাকাতিয়া নদী, পুরা মাঠ এখন পুরা খালি হয়ে গেছে। আর আপনাকে বললাম তো 4 থেকে 5 দিনের ভিতরে ইনশাল্লাহ পুরা কমপ্লিট হয়ে যাবে গা, ধান কাটা পুরা কমপ্লিট হয়ে যাবে, তখন মাঠ পুরা খালি দেখা যাবে, পুরা খালি দেখা যাবে। ওইখানে হলো আপনার রংপুরি, এটা আমাদের এলাকাতে ধানদানি হইলে রংপুরিদেরকে আনা হয়, এই রংপুরিরা আসলে এই হলো অবস্থা, পুরা মাঠ পুরা খালি আর খালি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আর 5-6 দিন হলে পুরো মাঠে ধানদানি কমপ্লিট হয়ে যাবে। কৃষক মোটামুটি একটু মোটামুটি যদি লাভবানের দিকে যাইতে পারে, কারণ আসলে এই ধান খেতি করে অনেকে আসলে সব দিক দিয়ে চিন্তা বিবেচনা করলে আসলে লাভের মুখ দেখে না। তারপরও যাকে ঝড় বৃষ্টি না আসার কারণে মোটামুটি কৃষক একটু মোটামুটি যদি সফলতা অর্জন করতে পারে, এই হলো অবস্থা।